জল্পনায় শিলমোহর পড়েছে অনেকদিন আগেই। এবার কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা প্রকাশ করল নগর উন্নয়ন দফতর। বৃহস্পতিবার রাতে প্রকাশিত প্রস্তাবিত হয়েছে এই খসড়া তালিকা অনুযায়ী কলকাতার ওয়ার্ড সংখ্যা 144 থেকে বাড়িয়ে 209টি করা হয়েছে এবং হাওড়া পুরসভার ওয়ার্ডে সংখ্যা 50 থেকে বাড়িয়ে 68 করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 13ই আগস্ট 2026 পর্যন্ত সরকারি কাজের নির্ধারিত সময়ে কলকাতা পুরসভার কার্যালয়ে গিয়ে এই প্রস্তাবিত খসড়া প্রদর্শন করতে পারবেন। আপত্তি বা পরামর্শ জমা দেওয়ার নিয়ম অনুযায়ী দিতে পারবেন। প্রস্তাবিত সীমানা পুনর্বিন্যাস নিয়ে কোনো নাগরিক বা সংগঠনের কোনো আপত্তি বা সুনির্দিষ্ট পরামর্শ থাকলে তা আগামী 13ই আগস্ট 2026-এর মধ্যে লিখিতভাবে কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে জমা দিতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা পুরসভার 144টি ওয়ার্ড ভেঙে সীমানা পুনর্বিন্যাস করে 200টি ওয়ার্ড করার জন্য সরকারি বিজ্ঞপ্তি জারি হয়। কিন্তু সীমানা পুনর্বিন্যাস করতে গিয়ে দেখা যায় ওয়ার্ড পিছু সর্বত্র 16,000 ভোটার রাখতে গিয়ে সীমানার পাশাপাশি বেশ কিছু প্রশাসনিক জটিল সমস্যা দেখা দেয়। বস্তুত সেই কারণে ঘোষণা মেনে 31শে জুলাই নয়া ওয়ার্ডের তালিকা প্রকাশ না করে কলকাতা পুরসভা 5 দিন পরে 209টি ওয়ার্ডের মানচিত্র পুর ও নগর উন্নয়ন দফতরে পাঠায়। ওয়ার্ড বাড়লেও কলকাতায় 16টি বড় থাকছে বলে সূত্রের খবর। অন্যদিকে নভেম্বরের শেষে পুরসভা ভোট হতে পারে বলেই সূত্রের খবর। সেক্ষেত্রে পুরো ভোটের আগে ডিলিমিটেশনে জোর দেওয়া হচ্ছে। কলকাতা ও হাওড়া দুই নগর নিগমের পুরো ভোট করার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। একই সঙ্গে যে সমস্ত পুরসভায় এখন সরকারি অফিসাররা প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন সেখানেও ওই নির্বাচনী নির্ঘণ্টে পুরো ভোট হতে পারে বলে নবান্নের সূত্রে খবর। এই ওয়ার্ড বৃদ্ধির ফলে কলকাতার নাগরিক পরিষেবা এবং প্রশাসনিক কাজের পরিধি আরও বিকেন্দ্রীকরণ ও উন্নত হবে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।